ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি আবু বকর এই গুহার ভিতরে ঢুইকা, এই গর্তের ভিতরে ঢুইকা দেখি পাহাড়ি এলাকার গর্ত, তো কোনো সাপ বিচ্ছু আছে কিনা। নবী গো, যদি কোনো সাপ বিচ্ছু থাকে তাহলে আমি আবু বকরকে যদি কামড় দেই, আত্মীয় স্বজন 2-3 দিন কান্না করবে। যদি আমি সাপের কামড়ে মারা যাই, 2-4 জন কান্না করবে পরিবারের সদস্যরা, কিছুদিন পরে আর খেয়াল থাকবে না গো নবী। নবী, কিন্তু আপনাকে যদি কোনো সাপে আক্রমণ করে গো নবী, আসরের দিন আমি আপনার মহব্বতের ভালোবাসা অপমান করতে পারবো। নবী গো, আপনাকে যদি কোনো সাপে আক্রমণ করে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, আবু বকর, তোমার মতো আবু বকর কাছে তাইকা আমার বন্ধুকে কেন সাপে কামড় দিল? নবী, আপনার কিছু হলে, কষ্ট পাইলে গোটা উম্মত ধ্বংস হয়ে যাবে গো নবী। নবী, আপনি গাড়ে সুর পাড়ের মধ্যে দাঁড়ান, আমি ভিতরে গিয়া দেখি কোনো সমস্যা আছে কিনা গো নবী। আবু বকর ভিতরে ঢুইকা দেখেন এই গাড়ে সুর ভিতরে ছোটো ছোটো আরো কিছু গর্ত দেখা যায়। আবু বকরের গর্তগুলো দেখা নিজের পরনের মধ্যে কাপড় ছিল, এই চাদর মুবারক চিরে টুকরা টুকরা করে গাড়ে সুর ভিতরে যত ছোট ছোট সিঁদুর আছে প্রত্যেকটা সিঁদুর বন্ধ করেছে, যেন ভিতরে কোনো সাপ বিষাক্ত কোনো প্রাণী যদি তাইকা থাকে যেন বের হয়ে আক্রমণ না করতে পারে। আবু বকরের শরীরের চাদরটা এমন ভাবে চিরে চিরে টুকরা টুকরা করে সমস্ত গর্তগুলো বন্ধ করে দিয়েছেন, সমস্ত সিঁদুরগুলো বন্ধ করে দিয়েছেন। কিন্তু বাবার, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, একটা গর্ত কাপড় শেষ হওয়ার কারণে সিঁদুরটা বন্ধ করতে পারে নাই। ওই সিঁদুরের মধ্যে আবু বকরের পা দিয়া চাপা রাইখা আবু বকর বৈশা ছিলেন। আবু বকর উড়াতে উপরে, আল্লাহ নবী এই গারে সুর ভিতরে আবু বকর উড়াতকে বালিশ বানাইয়া নবীজির মাথা মুবারক রাইকে একটু বিশ্রাম করেছিলেন। হযরত তোমার ডাক দেয়া বলেন, ভাই আবু বকর, তোমার উরাতের মধ্যে আল্লাহ নবীর মাথা মুবারক রাইকে এমন ভাবে আরামে ঘুমাইছে, আর তুমি নয়ন ভরে ভরে রাহমাতুল লিল আলামিনের চেহারাটা দেখছো, অথচ ঘুমানোর দরকার ছিল তোমার, কারণ 40 দিন পর্যন্ত তোমার ঘুম হয় না। এমন একটা সময় তুমি কষ্ট করে না ঘুমায়া এই জগতের রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আল্লাহর বন্ধুকে তোমার উরাতের উপর ঘুম পাড়াইছো। এত সুন্দর করে কাছাকাছি থেকে নবীর নুরানি চেহারা কানা তুমি দেখছো, এই উম্মতের মধ্যে কেউ নবীর চেহারা এত সুন্দর করে দেখতে পারে। আবু বকর, তুমি নবীকে এত কাছাকাছি দেখছো, আমি তো ওই রাতের কথা বলতেছি রে আবু বকর। নবী তোমার উরাতের উপর ঘুমায়া যায়, আর তুমি আল্লাহর নবীর নুরানি চেহারা খানা নয়ন ভরে ভরে দেখছো। হঠাৎ করে তোমার চোখ দিয়া পানি পড়ে নবীজির গাল মুবারকের মধ্যে পড়ে যায়, নবীজির ঘুম ভেঙে যায়। আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হয়ে ডাক দেয়া বলেন, আবু বকর, কি ব্যাপার, তুমি কান্না করো, কারণ কি? আবু বকর, তুমি কান্নার কারণ কি? তোমার কি বাড়ির কথা স্মরণ হয়েছে নাকি? তোমার কি বিবি বাচ্চার কথা স্মরণ হয়েছে নাকি? তোমার কি মা বাবার কথা স্মরণ হয়েছে নাকি? আবু বকর ওই সময় ডাইকা বলেছিলাম, আল্লাহর নবী গো, বাড়ির কথা স্মরণ হয় না, মা বাবার কারো কথা স্মরণ হয় না গো নবী, আমি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আপনাকে বেশি ভালোবাসি নবী, আমি আপনার জন্য জীবন কুরবান দিতে রাজি আছি নবী। আপনি আমার উরাতের উপর ঘুমাইছেন, এই গারে সুর ভিতরে ছোট ছোট কিছু ছিদ্র ছিল,
ওই ছিদ্রগুলো আমি আমার শরীরের কাপড়ে চিরে চিরে বন্ধ করেছি। নবী একটা সিঁদুর বন্ধ করার মতো কাপড় ছিল না, ওই সিঁদুরটার মধ্যে আমার পা দিয়া চাপা দিয়া বন্ধ করে রাখছি। নবী গো, মনে হয় কোনো বিষাক্ত পানি এটার ভিতর থেকে আমার শরীরে কামড় মেরেছে। আল্লাহ নবী গো, এই ব্যথা আমি কান্না করতেছি। নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর, তোমার পাটা সরাও, দেখি এটার ভিতর থেকে কি বের হয়। বিষাক্ত একটা সাপ বের হয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, মাফ করবেন, ক্ষমা করবেন, আপনার কাছে ক্ষমা চাই, আবু বকরের কাছে ক্ষমা চাই। নবী গো, আপনি আমাকে চিনেন? নবী, আপনি তো আমার সম্পর্কে জানেন না গো নবী। নবী, আপনাকে দেখার জন্য এই গাড়ে সুর গর্তের ভিতরে একটা দুইটা না শত শত গর্ত করিলাম। প্রত্যেকটা গর্ত আবু বকর কাপড় দিয়া বন্ধ করে দিয়েছে, প্রত্যেকটা সিঁদুর বন্ধ করে দিয়েছে। নবী গো, একটা সিঁদুর বন্ধ করে না, এটার মধ্যে পা দিয়ে আটকায় রাখছে। আপনাকে দেখার জন্য হাজার হাজার বছর আমি এই বিষাক্ত সাপ এখানে অপেক্ষায় করি গো নবী। আমি ছিলাম দূরে অন্য জায়গায় একটা পাহাড়ে, তাওরাত কিতাবের দুইজন আলেম ওই দিক দিয়ে হাইটা যাইতেছে। একজনকার একজন বলে, ও ভাই জাননি, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, ওই গারে সুর ভিতরে আবু বকরকে নিয়ে বিশ্রাম করবে। নবী গো, এই কথাটা তাদের জবান থেকে আমি শুই না, আমি আর ওইখানে থাকি নাই, আমি আমার সব কিছু রাইখা ওই গারে সুর ভিতরে আমি আমার বাসা বানাইলাম। নবী গো, খিদা লাগলে দূরে কোথাও যাই না, আমি এই কাছে থেকে অল্প কিছু খাবার কে আবার চলে আসি। আল্লাহর কাছে শুকর আদায় করি আর মন ভরে দোয়া করি, আল্লাহ যেন জীবন একবার হলো এই গারে সুর ভিতর আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দে। নবী গো, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, হাজার হাজার বছর ধরে অপেক্ষা করি আপনার ওই নুরানি চেহারা খানা এক নজর দেখার জন্য গো নবী। আবু বকর পা দিয়ে আমাকে আটকায় রাখছে, এই জন্য আমি সহ্য করতে পারি নাই। নবী গো, আমি আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়ে ভুল করেছি, নবী আমাকে আপনি ক্ষমা করবেন, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমি ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করেন। আবু বকরকে বলেন আমাকে মাফ করার জন্য, আমার আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে আর পছন্দ করে, খুবই মায়া দয়া করেছেন। এটা বুঝার সিদ্ধান্ত হলো যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য গণিত মানুষের কাছ থেকে মহব্বত করিয়া পছন্দ করিয়া আল্লাহর ঘরের ভিতর আমাদেরকে প্রবেশ করায় দিচ্ছেন। এই আল্লাহর ঘরের ভিতর প্রবেশ হওয়াটাও আমরা বিশ্বাস করতে পারি সেই মালিক ঘরওয়ালা যিনি আল্লাহ, উনি আমাদেরকে মহব্বত করে। আমার বাবারা, যুবক ভাইয়েরা, আবার খেয়াল করে শুনেন, কোন কোন মানুষকে আল্লাহ এখনো দুনিয়ার কাজে লাগায় রাখছে, আবার কাউকে আল্লাহ রব্বুল আলামিন এখনো মাঠের মধ্যে কাজে লাগায় রাখছে, কাউকে বাসা বাড়িতে, কাউকে হসপিটালের সিটের মধ্যে শোয়া রাখছে। তারা মসজিদ এখন আসতে পারে নাই। কত মানুষ হসপিটালের সিটের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ, পৃথিবীর হসপিটালে যত রোগী আছে সকলের জন্য তোমার কাছে সুস্থতার দোয়া করি। হাইরে, তারা অপেক্ষা করে যদি আজকে হসপিটালে না থাইকা শরীরটা যদি আজকে খুবই সুস্থ থাকতো, তাহলে তো আমি হসপিটালে শুয়ে থাকতাম না। যদি আমার শরীরটা সুস্থ থাকতো, আমি আজকে সকলের আগে
আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়া সকলের জন্য দোয়া করতাম। এই আশা তাদের মনে থাকতে পারে, কি বলেন ঠিক না? কিন্তু মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, অসুস্থ হওয়ার পরে বোঝা যায় সুস্থতা যে কি একটা বড় নিয়ামত। অসুস্থ হইলে নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, জিকির আজকার করতেও ভালো লাগে না, এমনকি নিজের কলিজার টুকরা ছেলে মেয়ে যারা আছে তাদের কথাও শুনতে ভালো লাগে না। ভালো না লাগার কারণ কি? আমি অসুস্থ। কিন্তু বাবা যদি সুস্থ হয়ে যান, আল্লাহ যদি মানুষকে সুস্থ রাখে, ওই সুস্থতার হায়াতটা দিয়া কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে। এই সুস্থতার হায়াত দিয়া কিন্তু কোরআন তালাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, আল্লাহর ভালোবাসা, নবীজির মহব্বত আর ভালোবাসা কলিজার মধ্যে জমা রাখতে হবে। সুস্থ হওয়ার পরও যদি হায়াতটা আপনি গুনাহ করে কাটায় দেন, ও মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা গো, এবার খেয়াল করে শুনেন, সুস্থ হওয়ার পরও যদি হায়াতটা আপনি গুনাহ করে কাটায় দেন, তাহলে ওই হায়াতের মূল্য আল্লাহ কিন্তু হাসরের দিন জাহান্নাম ছাড়া আর কোনো কিছু দিবে না। সুস্থতার হায়াতটা আমাদের কাজে লাগাইতে হবে, কারণ সুস্থতার মালিক যিনি, অসুস্থতার মালিকও তিনি। আল্লাহু আকবার। জমানার একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ তার সঙ্গে কথা বলে। জমিনে তাইকা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আল্লাহ তাকে এমন একটা যোগ্যতা দিয়েছিলেন। মুসা নবী যখন আল্লাহর সঙ্গে কথা বলে, এক পর্যায়ে উনি বলেন, ও রব্বুল আলামিন ওয়া আহকামুল হাকিমিন, ও আল্লাহ, তুমি যদি মুসা হইতা, আমি মুসা যদি আল্লাহ হইতাম, তাহলে সর্বপ্রথম তুমি আমার কাছ থেকে কোন নিয়ামতটা চাইতা? আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, মুসা, জীবনে কোনদিন আমি মুসা হব না, তুমি মুসা ও আল্লাহ হব না। মুসা নবী বলেন, আল্লাহ, যদি কোনো সময় হইতাম, হবে না, হব না আমি জানি, তারপর যদি হইতাম তাহলে কোন নিয়ামতটা চাইতা? আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিলেন, মুসা, তুমি মুসা যদি আল্লাহ হইতা, আমি আল্লাহ যদি মুসা হইতাম, তাহলে সর্বপ্রথম তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম। সুস্থতার নিয়ামত। এবার চিন্তা করেন, হায়াতের সুস্থতার অবস্থাটা কি দাম আল্লাহর কাছে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই জন্য সুস্থ রাখছে যিনি, অসুস্থ বানাইবে তিনি। আল্লাহর কাছে সবসময় পবিত্র অবস্থায় থাকতে হবে। যদি আমি পবিত্র না থাকি, মালাকুল মউত কখন আইসা আমাকে আপনাকে ধরবে আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন মালাকুল মউত পাঠাইবে, এটা কিন্তু সত্য। যে কোনো এক সময় আসতে পারে তোমার কাছে, আমার কাছে। আয়েশা যদি দেখে তুমি সুস্থ, তুমি নাপাক, তুমি দুর্বল, তুমি অসুস্থ, গুনাহগার, নাফরমান, এমন কিছু নমুনা যদি আয়েশা আজরাইল দেখে, এবার চিন্তা করেন, গুনাহগার অবস্থায় হয় যদি কবরে যান, এই কবরের মধ্যে কোনো রেহাই পাইবেন না, শান্তি পাওয়া যাবে না। গুনাহগার অবস্থায়
যদি কবরে যায়। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে সুন্দর করে একটা ঘটনা বর্ণনা করা হয়েছেন। আল্লাহর নবীর কলেজার টুকরা হযরত হাসান হুসাইন দুইজন নাতি ছিলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমরের যুগে উমরের সন্তান আব্দুল্লাহ আর নবীর কলিজার টুকরা হুসাইন একই খেলার মাঠে খেলাধুলা করার জন্য গেছে। মাঠে গিয়া খেলাধুলা করবে, খেলাধুলা করতেছে তারা। বিকালবেলা তারা ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। খেলাধুলার মাঝখানে উমরের সন্তানকে নবীর কলিজার টুকরা নাতি হুসাইন দুজনের মাঝখানে একটু মনোমালিন্য হয়ে যায়। খেলাধুলার ব্যাপার নিয়ে একটু রাগারাগি হইয়া এক পর্যায়ে হুসাইন উমরের সন্তান আব্দুল্লাহকে একটা গালি দিছে। হুসাইন আব্দুল্লাহ উমরের সন্তান আব্দুল্লাহকে হুসাইন একটা গালি দিছে। গালিটা কি দিছে? গোলামের ফুত গোলাম, গোলামের ফুত গোলাম, এমন একটা গালি দিছে। উমরের সন্তান এই গালি শুনা খুবই রাগী গুসা হয়ে মনে কিছু কষ্ট পেয়ে বেতা বেদনা লইয়া দৌড়া গেছেন তার বাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমরের কাছে গিয়া বলেন, বাবা, হুসাইন আমাকে গালি দিছে। ও বাবা, এমন একটা গালি দিছে যে গালিটা শুনে আমার চোখ দিয়া পানি পড়ে গেছে, আমার কলিজায় লেগে গেছে, আমার সহ্য হয় না। কি গালি দিছে হুসাইন? তোমাকে কি গালি দিছে বলো বলো। উমরের সন্তান আব্দুল্লাহ বলতেছেন, ও বাবা আমার, আপনি হইলেন মদিনার প্রেসিডেন্ট, আপনি মদিনার খলিফা, আপনি হলেন আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর একজন মোহাব্বতের সাহাবী আপনি, আর আপনার সন্তান আমি আব্দুল্লাহ হুসাইন আমাকে গালি দিছে গোলামের ফুত গোলাম। ও বাবা, এটার বিচার করতে হবে। বিচার যদি না করেন এবার কিন্তু রেহাই নাই। হুসাইন আমাকে গোলামের ফুত গোলাম বলেছে, এই কথাটার বিচার প্রমাণ করতে হবে, এই কথাটা প্রমাণ করতে হবে। আব্দুল্লাহ গিয়া তার বাবা উমরের কাছে বিচার দিছে। কথাটা শুই না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উনিও খুব কষ্ট পেয়েছে। কষ্ট পেয়ে বলেন, সন্তান, কোনো টেনশন করবা না, কোনো চিন্তা করবা না, অবশ্যই আমি এটার বিচার করতেছি। এই মুহূর্তে আমি হুসাইনের বাবা আলীর কাছে চিঠি লিখব, হুসাইনকে মদিনার আদালতে হাজির করাইব। মদিনার আদালতে হুসাইনকে হাজির করা আমি মদিনার সমস্ত মানুষের সামনে হুসাইনের বিচার করব। হুসাইন গোলামের ফুত গোলাম বলেছে, যদি আমার সন্তান আব্দুল্লাহকে বলতো তাহলে তো একটা বোঝা যাইতো, সমাধান ছিল। কিন্তু আমি রানিং প্রেসিডেন্ট, মদিনার খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি উমর, আমাকেও গোলাম বানাইছে, আমার সন্তান আব্দুল্লাহকে গোলামের ফুত গোলাম বানাইছে। না না, এটার বিচার করতে হবে। এই কথাটা আমাদের খুব কষ্ট লেগেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিঠি লিখছেন, একটা কাগজের মধ্যে চিঠি লেখা পাঠাইছেন হযরত হুসাইনের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই বিচারের নালিশটা লিখিতভাবে হযরত আলীর কাছে পাঠায় দিছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী এই কথাটা শুইনা এই হুসাইনের পক্ষের বিচার পায়া উনি খুবই টেনশনে পড়ে যায়। বলতেছেন, হযরত উমর বলতেছেন,
এ ভাই আলী, তোমার সন্তান হুসাইন আমার সন্তান আব্দুল্লাহকে গোলামের ফুত গোলাম বলছে। এটার বিশ্বাস করতে হবে, জিজ্ঞাসা করো, তালাশ করতে হবে হুসাইন কি বলেছে কিনা। যদি বলে তাহলে কিন্তু এটার বিচার করতে হবে, আর না হয় প্রমাণ দেখাইতে হবে আমরা কখন গোলাম ছিলাম। হযরত আলীর কাছে উমর যখন কথাটা জানায় দিলেন, ও মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা গো, এবার খেয়াল করে শুনেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর এই বিচারের কথাটা যখন জানায় দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উনি এই সংবাদটা পেয়ে খুবই কষ্ট পেয়েছে। হুসাইনকে ডাক দেয়া বলেন, হুসাইন, তুমি কি উমরের সন্তানকে গালি দিছ নাকি? হুসাইন বলে, জি বাবা, আমি খেলার মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, তখন আমি উমরের সন্তান আব্দুল্লাহকে গোলামের ফুত গোলাম বলে গালি দিয়েছি। হযরত আলী কথাটা শুনে খুবই কষ্ট পেয়েছে। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা এই কথাটা শুনে খুবই কষ্ট পেয়েছে। হায়রে, এখন তো হুসাইনের বিচার হবে মদিনার আদালতে, এই সমস্ত মানুষের সামনে হুসাইনকে আমিরুল মুমিনিন বিচার করবেন। হায়রে, উমর জি মানুষ, তার বিচার খুবই শক্ত বিচার, এখন তো রেহাই নাই। হুসাইনকে তো এখন বেইজ্জতি করবে মদিনার আদালতে, সমস্ত মুসলমানের সামনে এই হুসাইনকে বিচার করবে। বিচার ডাক দিছেন। সমস্ত সাহাবীরা কথাটা শুনছে। সাহাবীরা কথাটা শুই না হুসাইনকে ডাইকে নেয়া বলেন, হুসাইন, তুমি শুধু একবার বলবা উমরের সামনে, খেলার মাঠে আমি তোমার সন্তানকে কি বলে গালি দিয়েছিলাম, এটা আমার খেয়াল নাই। শুধু একবার বলবা কি বলেছিলাম, খেয়াল নাই। ও হুসাইন, তুমি যদি এই কথাটা একবার বলতে পারো, বাকিটা আমরা সমাধান করে নিব। সমস্ত সাহাবীরা টেনশনে পড়ে গেছেন। হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা খুবই টেনশন করতেছেন। সকলের পক্ষ থেকে হুসাইনের কাছে নালিশ দেওয়া হলো, হুসাইন, তুমি শুধু একবার বলবা খেলার মাঠে আমি কি বলেছিলাম আমার খেয়াল নাই, অতটুক যদি তুমি বলো, বাকিটা কিন্তু আমরা সমাধান করে নিব। হুসাইন ছোট বাচ্চা, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি। হায়রে, কত পবিত্র মানুষ। নবীজির শরীরের রং যেমন, হাসান হুসাইনের শরীরের রংটাও ছিল এমন। হুসাইন যদি হাইটা যাইতো, সাহাবীরা ভাবতো মনে হয় আল্লাহর নবী আসতেছে, সুবহানাল্লাহ। হুসাইন যদি রাস্তা দিয়ে হাঁটতো, অনেক সাহাবীরা ভাবতো মনে হয় নবীজি হাইটা গেছে। হুসাইনের শরীরের কালার আল্লাহর নবীর শরীরের কালার খুবই কাছাকাছি ছিল। নবীজি যেভাবে হাঁটতেন, হুসাইনও এইভাবে হাঁটতেন। নবীজি যেভাবে কথা বলতেন, হুসাইনও এইভাবেই কথা বলতেন। সাহাবীরা সবাই মিলে খবর পাঠাইছে, রে হুসাইন, তুমি শুধু একবার বলো খেলার মাঠে আমি কি বলেছিলাম আমার খেয়াল নাই, বাকিটা আমরা সমাধান করে নিব। হুসাইন ডাক দিয়া বলেন, ওরে আমার নানাজির সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, আপনারা কি আমাকে চিনেন? আমি তো হইলাম বিশ্ব নবীর কলিজার টুকরা হযরত ফাতেমার সন্তান। আমি হযরত ফাতেমার সন্তান হইয়া বলেন গো সাহাবীরা, কেমন করে আমি মিথ্যা কথা বলি? আমি তো হইলাম জান্নাতি পুরুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। বলেন, ওনার সন্তান হইয়া আমি হুসাইন কেমন ভাবে মিথ্যা কথা বলি? ও আমার নানার সাহাবীরা,
তোমরা কি আমাকে চিনো না? আমি তো হইলাম বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি। বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি হইয়া আমি কেমন ভাবে মিথ্যা কথা বলি? বলেন আমি কেমন ভাবে মিথ্যা কথা বলি? না না, আমি মিথ্যা কথা বলতে পারবো না। খেলার মাঠে যেমন ভাবে উমরের সন্তানকে গালি দিয়েছি, তেমন ভাবে উমর যত বড় বিচারের আসন সাজাইবে, ওই বিচারের আসনের মাঝখানে দাঁড়ায়া আমি ছোট হুসাইন সত্য কথা বলে সাক্ষ্য দিব। আমার কোনো সাক্ষ্য লাগবে না, সত্য কথা আমি প্রমাণ করে দিব আমি গালি দিয়েছি। সাহাবীরা হাউমাউ করে কান্না করে, কারণ উমর তো খুব রাগিলা উমর। যে উমরের কাছে বিচার আসলে সঠিক বিচার করে ছেড়ে দিতেন। নিজের সন্তান অপরাধ করেছে আবু শামা, বিচার করতে করতে দুনিয়ার থেকে বিদায় করে দিছেন। উমর এমন রাগিলা উমর, সাহাবীরা সবাই মিলে বলতেছে হুসাইন তুমি শুধু একবার বলবা কি বলেছিলাম, আমার খেয়াল নাই, বাকিটা আমরা সমাধান করে নিব। হুসাইন বলেন না না, আমি কোনদিন মিথ্যা কথা বলতে পারবো না। মুসলমান বাবারা আমার, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ও আমার পর্দা আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, বলেন গো বলেন কেমন পবিত্র মানুষ ছিল হুসাইন, ছোট হুসাইন। সমস্ত সাহাবীদের সামনে বলতেছেন আমি কোনদিন মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা। আমি মিথ্যা বলবো না, আমি সঠিক বলবো আমি গালি দিয়েছি। অথচ দেখেন আজকে আমাদের সমাজে বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পাইকে গেছে, দুর্বল হয়ে গেছে, পা একটা কবরে চলে গেছে, তারপরও মিথ্যা কথা ছাড়তে পারে না। কি বলেন, ঠিক না বেঠিক? মিথ্যা কথা ছাড়তে পারে না। বুড়া বাবা মিথ্যা কথা বলে, দোকানে চাষটলে বসে বসে কিছু জানে আর না জানে, এই যে বলতেছে কথা, এর ভিতরে সত্য কথাও আসতেছে, মিথ্যা কথাও আসতেছে, কোনো খেয়াল নাই, মিথ্যা কথা ছাড়তে পারে না। অথচ মিথ্যা কথা হলো মহাপাপ। জাহান্নামে আপনাকে নেওয়ার জন্য একটা মিথ্যা কথাই যথেষ্ট। আল্লাহ নবী এই মিথ্যা কথা বলতে নিষেধ করে গিয়েছেন, কারণ মিথ্যা কথা হলো সমস্ত গুনাহ করানির মূল। সমস্ত গুনার মা হইছে মিথ্যা কথা। কেউ যদি মিথ্যা কথা বলে তার সব আমল বরবাদ হয়ে যাবে। মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই, নিষেধ। যদি কেউ মিথ্যা কথা বলে তার কোনো আমল কবুল হবে না, সব আমল বরবাদ হয়ে যাবে। এই মিথ্যা কথা যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে দিনদার পরহেজগার বড় একজন খাস আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যায়। মিথ্যা কথা ছেড়ে দিলে অনেক বড় দামি মানুষ আল্লাহ বানাইবে। মিথ্যা কথা বলা যাবে না। কেউ যদি মিথ্যা কথা বলে অন্য অন্য গুনাহ করা তার জন্য খুবই সহজ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মুসলমান কি কোনদিন চুরি করতে পারে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ করতে পারে, শয়তানের ধোঁকায় পড়লে। সাহাবীরা বলেন, আল্লাহর নবী গো, কোন মুসলমান কি কোনদিন ডাকাতি করতে পারে? বলে, হ্যাঁ শয়তানের ধোঁকায় পড়লে করতে পারে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান কি কোনদিন জিনা করতে পারে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ শয়তানের ধোঁকায় পড়লে করতে পারে। সাহাবীরা বলেন, আল্লাহর নবী গো, কোন মুসলমান কি কোনদিন মিথ্যা কথা বলতে পারেনি? আল্লাহ রাসূল বলেন, না না, কোন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা কোনদিন বলতে পারে না, অথচ অন্যান্য গুনাহ করতে পারে। যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে সমস্ত গুনাহ করা তার জন্য খুবই সহজ হয়ে যায়।
আর যদি কেউ মিথ্যা কথা ছেড়ে দেই তাহলে বাকি অন্য যত গুনাহ আছে সব গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে বাঁচায় রাখে। তারপরেও হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ করে দিয়েছেন, 3 জায়গায়। এর মধ্যে এক জায়গায় হলো ঝগড়ার মধ্যে, মানুষ যদি ঝগড়া লেগে যায়, 2 জনের ঝগড়ার মধ্যে যদি আপনি মিথ্যা কথা বললে ঝগড়াটা সমাধান হয়, ঝগড়াটা যদি না হয় তাহলে এখানে আপনি মিথ্যা কথা বলতে পারেন। যেমন 2 জনের মাঝখানে দেখতেছেন ঝগড়া হইবে, তখন আপনি 2 জনকে ঝগড়া থেকে বিরত রাখার জন্য গিয়া বললেন, ভাই আপনি যে ওনার প্রতি এমন ভাবে খেপছেন, আপনি জানেন উনি আপনাকে খুব ভালোবাসে, আপনার প্রশংসা করে, এই কথা বললেন। আবার দ্বিতীয় লোকের কাছেও গিয়া বললেন, ভাই আপনি যে ওনার প্রতি এমন ভাবে খেপছেন, ঝগড়া করার প্রস্তুতি নিতেছেন, আপনি কি জানেন উনি কিন্তু আপনাকে অনেক মহব্বত করে, ভালোবাসে, আপনার প্রশংসা করেছে আমার কাছে। এই সময় যদি আপনি মিথ্যা কথা বলেন, যদিও কথাটা মিথ্যা কিন্তু জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। 2 নম্বর রেখে দিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন, জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যাইতে পারে। কেউ আপনাকে মেরে ফেলবে, ওই সময় যদি আপনি মিথ্যা কথা বলেন, আর বললে যদি জীবনটা বেঁচে যায়, তাহলে এই সময় মিথ্যা কথা বললে সওয়াব হবে, গুনাহ হবে না। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, নিজের ঘরের পরিবার, ঘরের ম্যাডাম যদি সেতা হয়, ম্যাডাম যদি রাগিলা হয়, তাহলে এখানে মিথ্যা কথা বলার জন্য শরীয়ত এটাকে জায়েজ করে দিয়েছেন। ম্যাডাম যদি সেতা হয়, বুঝেন, মনে করেন ম্যাডামের জন্য কাপড় আনছেন বাজার থেকে 500 টাকা দিয়া, এখন যদি আপনি বাড়িতে না 500 টাকায় বলেন, তাহলে আপনার সঙ্গে ঝগড়া লাগার সম্ভাবনা আছে। যদি বলে, হ্যাঁ তোমার শরীরের কাপড়টা কত দামি আর আমাকে দিছো 500 টাকার, মাত্র 500 টাকার কাপড়, যদি এমন ভাবে ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে, তখন স্বামীর জন্য স্ত্রীর কাছে 500 টাকার কাপড়টা আর একটু বাড়ায়া 1000 2000 বলাটা শরীয়তে জায়েজ করেছে। এই জায়গাতে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, যদি কেউ মিথ্যা কথা ছেড়ে দেয়, আস্তে আস্তে তার সমস্ত গুনাহ ছাড়ার একটা অভ্যাস হয়ে যায়। আর যদি কেউ মিথ্যা কথা বলে, বাকি গুনাহ করার জন্য তার জন্য সহজ হয়ে যায়। সাহাবীরা সবাই মিলে পরামর্শ করে হুসাইনকে বলতেছেন, হুসাইন তুমি শুধু একবার বলবা, উমর যদি বিচারের আসন সাজায়, ওই বিচারের আসনের মধ্যে গিয়া তুমি শুধু একবার বলবা, আমি খেলার মাঠে কি বলেছিলাম আমার খেয়াল নাই, তাহলে বাকিরা আমরা সমাধান করে নিব। সাবধান সাবধান হুসাইন, তুমি কিন্তু এই কথাটাই বইল। হুসাইন ডাক দেয়া বলেন, না না, আমি হইলাম বিশ্বনবীর নাতি, আমি মিথ্যা কথা বলতে পারবো না। উমর যত বড় বিচারের আসন সাজাইবে, ওই বিচারের আসনের মধ্যে দাঁড়ায় আমি, উমরের কাঠগড়ায় দাঁড়ায় আমি বলবো, উমরের সন্তানকে আমি গোলামের ফুট গোলাম বলে গালি দিয়েছি। এতে যদি উমর আমার কাছে কোনো প্রমাণ চাই, অবশ্যই আমার কাছে প্রমাণ আছে, আমি সুন্দর করে মদিনার সমস্ত মানুষের সামনে উমরকে আমি প্রমাণ দেখায় দিব। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, ঠিক দিন তারিখ ঠিক করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিচারের আসন সাজাইছে। বিচার আসনের মধ্যে মদিনার সমস্ত মানুষকে উপস্থিত করা হয়েছে। মসজিদে নববীর মিম্বর হয়েছে বিচার আসন, মদিনার মসজিদে নববী হয়েছে বিচারের জায়গা। এখানে বিচার করবে
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দেশের সমস্ত বিচারকদেরকে ডাইকা দলা করেছেন, জমা করেছেন। আরো যারা আছে মান্যগণ্য ব্যক্তি সবাইকে এখানে উপস্থিত করাইছেন। উপস্থিত করানোর পরে সমস্ত মানুষের সামনে হুসাইনকে এই কাঠগড়ার মধ্যে দাঁড়া করাইয়া বিচারক আমিরুল মুমিনিন যখন জিজ্ঞাসা করেছে, ও হুসাইন, তুমি যে আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো, গোলামের ফুট গোলাম বলেছো, বলো হুসাইন আমার সন্তান কখন গোলামের ফুট গোলাম ছিল? এই কথাটার প্রমাণ করে দিতে হবে। উমর যখন জিজ্ঞাসা করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ছোট হুসাইন মদিনার মসজিদে নববীর বিচারের আসনের মধ্যে দাঁড়াইয়া সমস্ত বিচারকদের সামনে, সমস্ত মানুষের সামনে সত্য কথা বলে দিলেন, হে আমিরুল মুমিনিন, অবশ্যই আমি আপনার সন্তানকে গোলামের ফুট গোলাম বলেছি। এটার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, এটার কোনো দলিল প্রমাণের প্রয়োজন নাই। আমি হুসাইন প্রকাশ করে দিলাম, আমি হুসাইন স্বীকার করলাম, অবশ্যই আমি আপনার সন্তান আব্দুল্লাহকে গোলামের ফুট গোলাম বলে গালি দিয়েছি। আমি বলেছি। হযরত ওমর এবার ডাক দিয়ে বলেন, তাহলে এটার প্রমাণ করতে হবে কখন আমরা গোলাম ছিলাম। এই মদিনার কারো বাড়িতে আমি ওমর গোলামি করি নাই, আমার সন্তানও গোলামি করে নাই। ও হুসাইন, কেমন করে তুমি আমি ওমরকে গোলাম বানাইলা? তুমি যদি আমার সন্তানকে গোলাম বলতা তাহলে আমি বুঝতে পারতাম। তুমি তো আমাকেও গোলাম বলেছ, আমার সন্তানকে গোলাম বলেছ। ও হুসাইন, এই মদিনার ভিতরে আমি কারো বাড়িতে গোলামি করি নাই, তারপরও তুমি আমাকে গোলাম বানাইছো। কেমন করে আমাকে গোলাম বানাইছো এটার কিন্তু প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে আমাকে। আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, খেয়াল করে শুনেন। হুসাইন এবার সুন্দর করে জবাব দিয়েছেন, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি হুসাইনের সারা জীবনে দেখছি আপনি আমার নানাজির গোলামি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি হুসাইনের সারা জীবন দেখেছি আপনি আমার নানাজির গোলামি করেছেন। সুবহানাল্লাহ। আমি হুসাইন দেখেছি আপনি আমার নানাজির গোলামি করেছেন। আমার নানাজি আল্লাহর নবীর উজুর পানি আপনি আগায়া দিছেন, হাতের লাঠি মুবারক আপনি আগায়া দিছেন। নানাজির পিছনে পিছনে সারাটা জীবন নানাজির গোলামি করেছেন। এই দৃশ্যটা আমি হুসাইন দেখেছি। আমি ওই দিকে খেয়াল করে আপনার সন্তানকে বলেছি গোলামের ফুট গোলাম। বলেন গো উমর, ও আমিরুল মুমিনিন, আমি হুসাইনের কথাটা সত্য নাকি মিথ্যা? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই কথাটা শুই না আমিরুল মুমিনিন বুঝতে পেরেছেন কথাটা তো সঠিক, কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। হুসাইন যেটা বলেছে সঠিক বলেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিচারের আসন থেকে নাইমা দৌড়ায় শাহ হুসাইনকে জড়ায় ধরে বলেন, হুসাইন, তুমি যে বলেছো আমি তোমার নানাজির গোলামি করেছি, এই কথাটা তুমি একটা কাগজের মধ্যে লেখা দিবানি। এ হুসাইন, তুমি এই কথাটা কাগজের মধ্যে লেখা দিবানি। তুমি যে বলেছো আমি তোমার নানাজির গোলামি করেছি, এই কথাটা একটা কাগজের মধ্যে লেখা দাও। হুসাইন ডাক দেয়া বলেন, হ্যাঁ আমি লেখা দিতে পারবো।
কাগজের মধ্যে লেখা দিছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার নানাজির গোলামি করেছেন। এই কাগজটা হযরত ওমর হাতের মধ্যে লইয়া মদিনার আদালতে মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া সমস্ত মদিনার মানুষকে উপস্থিত রাইখা ডাক দেয়া বলেন, এ মদিনার মানুষ, রাষ্ট্র পরিচালনা করতে গিয়া কোথায় কোথায় আমার ভুল হয়েছে আমার খেয়াল নাই, তবে আমি তোমাদের কাছে ক্ষমা চাই, যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করে দিবা। আর এই কাগজটা যেটার মধ্যে হুসাইনের হাতে লেখা আছে ওই কাগজটা আমি আমিরুল মুমিনিন তোমার কাছে আমি বলে গেলাম, এই কাগজটা যদি আমি উমর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, ওই কাগজটা আমার কাপড়ের ভিতরে দিয়ে আমাকে দাফন করবা। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা আমার, হযরত ওমর বলতেছেন, এরে মদিনার মানুষ, আমি উমরের কাফনের ভিতরে এই কাগজটা দিয়ে আমাকে দাফন করে দিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, এরে উমর, দুনিয়ার জগৎ থেকে অত লম্বা হায়াত পেয়ে আমি আল্লাহর জন্য তুমি কি নিয়ে আসছো গে উমর? এই কথা যদি আমার আল্লাহ হাশরের ময়দানে জিজ্ঞাসা করে গো, ও মুরব্বী বাবা, যুবক ভাইরা, হযরত ওমর মসজিদে নববীর সামনে দাঁড়ায় বলেন, ও মদিনার মানুষ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে আমার কোন আমল যদি প্রমাণ না করতে পারি, দেখাইতে না পারি, আমি এই হুসাইনের হাতের কাগজটা দেখায় দিব। আল্লাহ, দুনিয়া থেকে কিছু আনতে পারি নাই তোমার জন্য, তবে আমি দুনিয়াতে তোমার বন্ধুর গোলাম ছিলাম, তো আমি দুনিয়াতে তোমার হাবিবের গোলাম ছিলাম, সারাটা জীবন তোমার বন্ধুর গোলামি করে করে কাটাইছে। আল্লাহ গো, এটার প্রমাণ আছে, এটার দলিল আছে, এই যে আমার কাগজ আছে, কাপড়ের ভিতর থেকে কাগজটা বের করে আমি আল্লাহর সামনে দেখায় দিব। জান্নাতি পুরুষ হুসাইনের হাতের লেখা ওই কাগজের মধ্যে আছে। হুসাইন নিজের জবান দিয়া বলেছেন, কাগজের মধ্যে কলম দিয়ে লেখা দিছেন, আমি উমর নাকি তোমার বন্ধুর গোলাম ছিলাম। আল্লাহ, আমি কোনো কিছু আনতে পারি নাই, এই কাগজটা নিয়ে আসছি, যে কাগজের মধ্যে তোমার হাবিবের নাতি হুসাইন, জান্নাতি যুবকদের সর্দার, ওনার লেখা আছে। এই কাগজটা আমি তোমার কাছে হাজির করাইলাম। ও মদিনার মানুষ, হতে পারে হুসাইনের হাতের লেখার কাগজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমি উমরের জিন্দেগীর সবগুলো গুনাহ ক্ষমা করতে পারে। আমার মুরব্বী বাবার, যুবক ভাইয়ার আমার, এই কথাটাই বলতে চেয়েছিলাম, দুনিয়ার জগৎ থেকে যদি আমরা গুনাহগার হয়ে কবরের মধ্যে যাই, আইরে কত মানুষ গুনাহ করে করে হায়াত কাটায় দিতেছেন, কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করে হায়াত কাটায় দিতেছেন, তাদের কবরের কোনো চিন্তা নাই, তাদের পরকালের কোনো চিন্তা নাই, তারা হাশরের ময়দানে আল্লাহর সামনে কি লইয়া দাঁড়াইবে এমন কোনো চিন্তা তাদের নাই। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা আমার, আল্লাহর রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরাকে দুনিয়াতে পাঠানো হয়েছে আখিরাতের বাজার করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আখিরাতের বাজারের জন্য। খাও দাও, ফুর্তি করো, দুনিয়ার আনন্দ করো, এই কথা বললে হবে না। দুনিয়াতে আইসা আল্লাহকে চিনো, গুনাহ ছাড়ো, জীবনের সবগুলো গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পবিত্র হয়ে কবরে যাও। এই কথা বলেছে। দুনিয়া মাজরাতুল আখিরা, তোমাকে দুনিয়াতে ঘুমাইবার লাগে পাঠাইছে না, তোমাকে দায়িত্ব দিয়া পাঠাইছে। দায়িত্বটা কি? আখিরাতে বিশাল বড় বড় সম্পদ আছে, বাড়ি আছে, ঘর আছে,
বিশাল বড় বড় জিনিস আছে, ওইগুলো তোমার কিনতে হবে। কিনতে চাইলে আপনার নেক আমলের প্রয়োজন। ওই নেক আমল অর্জন করার জন্য দুনিয়াতে পাঠাইছে। এটা হলো আখিরাতের বাজার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর হযরত ওমরকে একবার ডাক দেয়া বলেন, ও ভাই ওমর, ও ভাই ওমর, তোমার জীবনে যত নেক আমল আছে সবগুলো নেক আমল তুমি আমাকে দিয়া দিবা, আর আমার যত নেক আমল আছে সবগুলো নেক তোমাকে দিয়া দিব। আসো আমরা জীবনের নেক পাল্টা পাল্টি করি, পরিবর্তন করি। ওমর, তোমার সওয়াব বেশি, তোমার নেক বেশি, তোমার জীবনের সমস্ত নেক আমল আমাকে দিয়া দিবা, আর আমি আবু বকরের যত নেক আমল আছে সবগুলো তোমাকে দিয়া দিব। আসো দুজনের নেকগুলো পাল্টা পাল্টি করি, তুমি আমারগুলো নিয়ে যাও আর তোমার নেকগুলো আমাকে দিয়া দাও। হযরত ওমর চিৎকার দিয়া বলেন, রে ভাই আবু বকর, কেমন করে আপনি বুঝতে পারলেন আমি উমরের যে নেক আমল বেশি? কেমন ভাবে বুঝতে পারলেন? আমি উমর তো মনে করি আপনার নেক আমল আমার থেকে বেশি। এখন আপনি বলতেছেন আমার নেক আমল আপনাকে দেওয়ার জন্য আর আপনারটা আমি আনার জন্য। কি আমল আমার মধ্যে আপনি পেয়েছেন? আমি উমর তো এমন কোন আমল করতে পারি নাই। সিদ্দিক আকবর ডাক দেয়া বলে, নাই ভাই উমর, আল্লাহ পাকের কোরআনের মধ্যে সূরা ফুরকানের ভিতরে আয়াত দ্বারা প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। হে ভাই উমর, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ আছে তোমার নেক আমল বেশি। বলে কেমন করে বুঝতে পারলেন? বলে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কোন একটা মানুষ ইসলাম গ্রহণ করার আগে যেই পরিমাণ গুনাহ করেছে, সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের যত গুনাহ আছে সবগুলো গুনাহকে নেক আমল বানায় দেয়। এই জন্য খেয়াল করে বলিলাম, ওমর, আমি জানি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি আবু বকর থেকে অনেক বড় বড় গুনাহ করেছো। যে গুনাহ করেছো এই গুনাহগুলো এখন আল্লাহ রাব্বুল আলামিন তোমায় ইসলাম গ্রহণ করার আগে মুসলমান হওয়ার উসিলায় এই গুনাহগুলো সওয়াবে নেক আমলে পরিণত করিয়া দিছেন। এই জন্য বলেছি, আগে ছিলা বহুত বড় গুনাহগার, কিন্তু এখন ইসলাম গ্রহণ করে তুমি হয়ে গেছো বহুত বড় নেককার। কেমন? যে তোমার ওই গুনাহগুলো আল্লাহ নেকে পরিণত করিয়া দিছে। এই জন্য আমি বলছি তোমার যত নেক আছে আমি আবু বকরকে দিয়া দাও, আর আমি আবু বকরের যত নেক আছে তুমি উমরে নিয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই কথা বলার পরে হযরত ওমর ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, আমি জানি আমি উমরের থেকে আপনার নেক আমল বেশি, কিন্তু আপনি আমাকে বলতেছেন আমার নেক আমল বেশি। না না, আমি উমরের সারা জীবনের নেক আমলের থেকেও আপনার জীবনের এক রাত্রের নেক আমলের ওজন বেশি হয়ে যাবে। বলে কেমন করে? হযরত ওমর আবার ডাক দিয়া বলতেছেন, ভাই আবু বকর, আপনি যে আল্লাহর নবীর সঙ্গে হিজরত করেছেন, যেদিন এই মক্কার কাফেররা আল্লাহর নবীর ঘর বাড়ি চতুর্দিকে ঘেরাও করেছে, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় কুদরতি ভাবে হেফাজত করে এলান দিয়ে দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি হিজরত করেন,
আল্লাহ রাসূল ইজ্জত করার জন্য সর্বপ্রথম তোমার বাড়ির দরজায় এসে দাঁড়াইছিল। গভীর রজনীতে ডাক দিয়েছিল, আবু বকর আসনি, বাড়িতে আসনি আবু বকর, ঘরের দরজা একটু খুলিয়া দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার ঘরের দরজায় সামনে হাজির হয়ে গেলাম। অর্জ তোমার ডাক দেয়া বলতেছেন, ভাই আবু বকর, আল্লাহ নবী গভীর রজনীতে তোমাকে একটা ডাক দিয়েছিল, আর প্রথম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আবু বকর তোমার ঘরের দরজা খুলে আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়েছিলা। তুমি আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়েছিলা। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, হে আবু বকর, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কি এখনো ঘুমাও না নাকি? গভীর রজনীতে প্রত্যেকটা পশু পাখি ঘুমায়া রইছে, প্রত্যেকটা মানুষ তার আপনজনকে নিয়ে ঘুমায়া রইছে। সন্তান বাবার কোলে, মায়ের কোলে ঘুমায়া রইছে, মা সন্তানের কোলে ঘুমায়া রইছে। এ আবু বকর, এই গভীর রজনীতে আমি তোমাকে একটা ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি ঘরের দরজা খুলে দিছ। এ আবু বকর, গভীর রজনীতে তুমি কি ঘুমাও না? তুমি কি করেছিলা রাতের বেলা, বলো বলো। আবু বকর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি শুধু আজকে রাত্র না, প্রায় 40 রাত্র পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। আল্লাহ নবী গো, 40 দিন পর্যন্ত আমি ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আজ থেকে 40 দিন আগে এলান দিয়েছিলেন, আবু বকর, যেদিন আল্লাহ হিজরতের ঘোষণা করবে ওই রাত্রে কিন্তু তোমাকে হিজরতের সঙ্গী বানাইব। নবী গো, আপনি যেদিন এই এলানটা আমাকে দিয়েছিলেন ওই দিন থেকে আমি আবু বকর আপনার মহব্বত আর ভালোবাসার প্রমাণ করার কারণে আমি আবু বকর বিছানার মধ্যে ঘুমাই না। নবী গো, প্রতিদিন রাত্রে আমি এই ঘরের দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, কোন সময় আমার নবী এসে আবু বকর বলে ডাক দিবে। যদি আমার নবী ডাক দে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি দরজা না খুলে নবীর ডাকে সাড়া দিতে না পারি, ওই দিক দিয়ে শুধু কাফেররাও সন্ধান পেয়ে আমার নবীকে আক্রমণ করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে, এ আবু বকর, তুমি ঘুমাইছিলে, আমার হাবিব তোমার ঘরের দরজায় দাঁড়ায় ডাকছিল। নবী গো, এই টেনশনে আমি ঘুমাই না। আল্লাহর সামনে আমি কি জবাব দিব গো নবী, আপনি বলেন। এই জন্য আমি ঘুমাই না গো নবী, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি গো নবী। আজকে 40 দিন রাত্র পর্যন্ত আমি ঘুমাই না নবী। আমি আপনার ডাকে সাড়া দিতে পারলাম, এটা আমার সৌভাগ্য, কপাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, চলো আবু বকর, তোমাকে নিয়ে হিজরত করব। কাফেররা আমার বাড়ি ঘেরাও করেছে, হযরত আলীকে ঘরের ভিতর শোয়া রাখছি। আল্লাহ কুদরতি ভাবে আমাকে তোমার কাছে পর্যন্ত পৌঁছায় দিছে। হযরত ওমর এই কথাটা বলতেছেন, আবু বকর, তখন তুমি নবীর সঙ্গে হিজরতের সঙ্গী হয়ে গেছিলা। হাঁটতে হাঁটতে তুমি যখন পাহাড়ের উপরে চলে গেছো, এত উঁচা পাহাড়, আল্লাহ নবীকে তুমি কাঁধে করে করে এই পাহাড়ের উপর তুমি উঠায় দিছো। যে পাহাড়ের মধ্যে বাবা এখনো গেলে কষ্ট হয়। হাজার হাজার বছর আগে কোনো রাস্তা ছিল না, এখন তো কত সুন্দর রাস্তা করা হয়েছে, ওই সময় কোনো রাস্তা ছিল না। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, হযরত ওমর ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, তুমি ওই সময় আল্লাহর নবীকে কাঁধে করে করে পাহাড়ের রাস্তাগুলো পাড়ি দেওয়াইছিলাম।
এই পাহাড় রাস্তাগুলো অতিক্রম করাইতে করাইতে এত উঁচা পাহাড়ের মধ্যে গারে সুর ভিতরে গিয়াছিলা। যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে এই গারে সুর ভিতরে তোমাদের বিশ্রাম করতে হবে, চতুর্দিকে কাফেররা তোমাদেরকে তালাশ করে কোনো সন্ধান পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে তোমাদেরকে মেরে ফেলবে। ও ভাই আবু বকর, তুমি ওই সময় আল্লাহর নবীকে বলেছিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি আবু বকর এই গুহার ভিতরে ঢুইকা, এই গর্তের ভিতরে ঢুইকা দেখি পাহাড়ি এলাকার গর্ত তো কোনো সাপ বিচ্ছু আছে কিনা। নবী গো, যদি কোনো সাপ বিচ্ছু থাকে তাহলে আমি আবু বকরকে যদি কামড় দেই আত্মীয় স্বজন 2-3 দিন কান্না করবে, যদি আমি সাপের কামড়ে মারা যাই 2-4 জন কান্না করবে পরিবারের সদস্যরা, কিছুদিন পরে আর খেয়াল থাকবে না গো নবী। নবী, কিন্তু আপনাকে যদি কোনো সাপে আক্রমণ করে গো নবী, আসরের দিন আমি আপনার মহব্বতের ভালোবাসা অপমান করতে পারবো। নবী গো, আপনাকে যদি কোনো সাপে আক্রমণ করে আল্লাহর কাছে আমি কি জবাব দিব বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, আবু বকর, তোমার মতো আবু বকর কাছে তাইকা আমার বন্ধুকে কেন সাপে কামড় দিল? নবী, আপনার কিছু হলে কষ্ট পাইলে গোটা উম্মত ধ্বংস হয়ে যাবে গো নবী। নবী, আপনি গারে সুর পাড়ের মধ্যে দাঁড়ান, আমি ভিতরে গিয়া দেখি কোনো সমস্যা আছে কিনা গো নবী। আবু বকর ভিতরে ঢুইকা দেখেন এই গারে সুর ভিতরে ছোট ছোট আরো কিছু গর্ত দেখা যায়। আবু বকরের গর্তগুলো দেখা নিজের পরনের মধ্যে কাপড় ছিল, এই চাদর মুবারক চিরে টুকরা টুকরা করে গারে সুর ভিতরে যত ছোট ছোট সিঁদুর আছে প্রত্যেকটা সিঁদুর বন্ধ করেছে, যেন ভিতরে কোনো সাপ বিষাক্ত কোনো প্রাণী যদি তাইকা থাকে যেন বের হয়ে আক্রমণ না করতে পারে। আবু বকরের শরীরের চাদরটা এমন ভাবে চিরে চিরে টুকরা টুকরা করে সমস্ত গর্তগুলো বন্ধ করে দিয়েছেন, সমস্ত সিঁদুরগুলো বন্ধ করে দিয়েছেন। কিন্তু বাবার, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, একটা গর্ত কাপড় শেষ হওয়ার কারণে সিঁদুরটা বন্ধ করতে পারে নাই। ওই সিঁদুরের মধ্যে আবু বকরের পা দিয়া চাপা রাইখা আবু বকর বৈশা ছিলেন। আবু বকর উরাতে উপরে আল্লাহ নবী এই গারে সুর ভিতরে আবু বকর উরাতকে বালিশ বানাইয়া নবীজির মাথা মুবারক রাইকে একটু বিশ্রাম করেছিলেন। অর্জ তোমার ডাক দেয়া বলেন, ভাই আবু বকর, তোমার উরাতের মধ্যে আল্লাহ নবীর মাথা মুবারক রাইকে এমন ভাবে আরামে ঘুমাইছে, আর তুমি নয়ন ভরে ভরে রাহমাতুল্লিল আলামিনের চেহারাটা দেখছো, অথচ ঘুমানোর দরকার ছিল তোমার, কারণ 40 দিন পর্যন্ত তোমার ঘুম হয় না। এমন একটা সময় তুমি কষ্ট করে না ঘুমায়া এই জগতের রাহমাতুল্লিল আলামিন সরকারে দো আলম আল্লাহর বন্ধুকে তোমার উরাতের উপর ঘুম পাড়াইছো। এত সুন্দর করে কাছাকাছি থেকে নবীর নুরানি চেহারা কানা তুমি দেখছো, এই উম্মতের মধ্যে কেউ নবীর চেহারা এত সুন্দর করে দেখতে পারে। আবু বকর, তুমি নবীকে এত কাছাকাছি দেখছো, আমি তো ওই রাতের কথা বলতেছি রে আবু বকর। নবী তোমার উরাতের উপর ঘুমায়া যায়, আর তুমি আল্লাহর নবীর নুরানি চেহারা খানা নয়ন ভরে ভরে দেখছো। হঠাৎ করে তোমার চোখ দিয়া পানি পড়ে নবীজির গাল মুবারকের মধ্যে পড়ে যায়, নবীজির ঘুম ভেঙে যায়। আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হয়ে ডাক দেয়া বলেন, আবু বকর, কি ব্যাপার, তুমি কান্না করো, কারণ কি? আবু বকর, তুমি কান্নার কারণ কি? তোমার কি বাড়ির কথা স্মরণ হয়েছে নাকি? তোমার কি বিবি বাচ্চার কথা স্মরণ হয়েছে নাকি? তোমার কি মা বাবার কথা স্মরণ হয়েছে নাকি? আবু বকর ওই সময় ডাইকা বলেছিলাম,
আল্লাহর নবী গো বাড়ির কথা স্মরণ হয় না, মা বাবার কারো কথা স্মরণ হয় না গো নবী, আমি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আপনাকে বেশি ভালোবাসি নবী, আমি আপনার জন্য জীবন কুরবান দিতে রাজি আছি নবী। আপনি আমার উরাতের উপর ঘুমাইছেন, এই গারে সুর ভিতরে ছোট ছোট কিছু ছিদ্র ছিল, ওই ছিদ্রগুলো আমি আমার শরীরের কাপড় চিরে চিরে বন্ধ করেছি নবী। একটা সিঁদুর বন্ধ করার মতো কাপড় ছিল না, ওই সিঁদুরটার মধ্যে আমার পা দিয়া চাপা দিয়া বন্ধ করে রাখছি নবী গো। মনে হয় কোনো বিষাক্ত পানি এটার ভিতর থেকে আমার শরীরে কামড় মেরেছে। আল্লাহ নবী গো এই ব্যথা আমি কান্না করতেছি। নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর তোমার পাটা সরাও, দেখি এটার ভিতর থেকে কি বের হয়। বিষাক্ত একটা সাপ বের হয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো মাফ করবেন, ক্ষমা করবেন, আপনার কাছে ক্ষমা চাই, আবু বকরের কাছে ক্ষমা চাই। নবী গো আপনি আমাকে চিনেন নবী, আপনি তো আমার সম্পর্কে জানেন না গো নবী। নবী আপনাকে দেখার জন্য এই গারে সুর গর্তের ভিতরে একটা দুইটা না শত শত গর্ত করিলাম। প্রত্যেকটা গর্ত আবু বকর কাপড় দিয়া বন্ধ করে দিয়েছে, প্রত্যেকটা সিঁদুর বন্ধ করে দিয়েছে। নবী গো একটা সিঁদুর বন্ধ করে না, এটার মধ্যে পা দিয়ে আটকায় রাখছে। আপনাকে দেখার জন্য হাজার হাজার বছর আমি এই বিষাক্ত সাপ এখানে অপেক্ষায় করি গো নবী। আমি ছিলাম দূরে অন্য জায়গায় একটা পাহাড়ে, তাওরাত কিতাবের দুইজন আলেম ওই দিক দিয়ে হাইটা যাইতেছে। একজনকার একজন বলে, ও ভাই জাননি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, ওই গারে সুর ভিতরে আবু বকর কিনে বিশ্রাম করবে। নবী গো এই কথাটা তাদের জবান থেকে আমি শুই না, আমি আর ওইখানে থাকি নাই, আমি আমার সব কিছু রাইখা ওই গারে সুর ভিতরে আমি আমার বাসা বানাইলাম। নবী গো খিদা লাগলে দূরে কোথাও যাই না, আমি এই কাছে থেকে অল্প কিছু খাবার কে আবার চলে আসি। আল্লাহর কাছে শুকর আদায় করি আর মন ভরে দোয়া করি, আল্লাহ যেন জীবন একবার হলো এই গারে সুর ভিতর আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দে। নবী গো আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, হাজার হাজার বছর ধরে অপেক্ষা করি আপনার ওই নুরানি চেহারা খানা এক নজর দেখার জন্য গো নবী। আবু বকর পা দিয়ে আমাকে আটকায় রাখছে, এই জন্য আমি সহ্য করতে পারি নাই নবী গো। আমি আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়ে ভুল করেছি নবী, আমাকে আপনি ক্ষমা করবেন। আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমি ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করেন। আবু বকরকে বলেন আমাকে মাফ করার জন্য, আমার আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। এটাই মুরব্বী বড় যোগ ভাই আমার, এই আজকের জুমার আলোচনাতে এটাই আমি বুঝাইতে পারলাম। আমরা জীবনে যত দিন বেঁচে থাকবো ভালো কাজ করব, ইবাদত করব, নামাজ পড়ব, আল্লাহকে প্রিয় বানাইব, নবীজির সুন্নতকে আমাদের পছন্দনীয় আমল বানাইব, এগুলো নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সবাই বলে আমিন।